সাদ্দাম হোসেনের মতোই চরম পরিণতি হবে আয়াতুল্লাহ আলী খামেনির। এবার একযোগে ইরানে হামলা চালিয়ে ঘোষণা ইসরায়েল এবং আমেরিকার। ইরানের পাশের দেশ ইরাকে একসময় সর্বোচ্চ নেতা এবং একনায়ক ছিলেন সাদ্দাম হোসেন। ঠিক একইভাবে এই মুহূর্তে ইরানের একনায়ক হচ্ছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সাদ্দাম হোসেনের চরম পরিণতির কথা সকলেরই জানা। এবার সেই কঠিন সময়ের সামনে এসে দাঁড়িয়েছে ইরানের সেই ধর্মীয় নেতা আলী খামেনি। সাদ্দাম হোসেনের যে পরিণতি হয়েছিল তারও ঠিক একই ধরনের পরিণতি হতে চলেছে। ইতিমধ্যেই খামেনি বাসভবন ছেড়ে বাংকারে লুকিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে তিনি ঠিক কোথায় লুকিয়ে রয়েছেন তা ভালোভাবেই জানা আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল অনেক আগেই এই ধর্মীয় নেতাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল, আর এই খবর জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক। কিন্তু তখন আমেরিকা এটি করতে ইসরায়েলকে বাধা দেয়। এবার সেই আমেরিকা নিজে থেকেই এগিয়ে এসেছে, ইসরায়েলকে এ ব্যাপারে সমর্থন করেছে। আর শুধু সমর্থনই নয়, হাতে হাত মিলিয়ে একযোগে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। খামেনিকে মারার জন্য এবার একযোগে একটি নতুন প্ল্যানও তৈরি করেছে ইসরায়েল এবং আমেরিকা। ইতিমধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই নিয়ে শেষবারের মতন হুঁশিয়ারি দিয়েছেন আলী খামেনিকে। তিনি জানিয়ে দিয়েছেন আর বেশি দিন নেই খামেনির হাতে। সাদ্দাম হোসেনের মতোই চরম পরিণতি হতে চলেছে খামেনির। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে সর্বোচ্চ নেতা এবং একনায়ক সাদ্দাম হোসেনকে প্রথমে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এবং 2006 সালে তাকে ফাঁসিতে ঝুলিয়ে চরম শাস্তি দেওয়া হয়েছিল। এর আগে এক নাগারে প্রায় 4 দশক ধরে ইরাকে ক্ষমতায় ছিল এই নেতা। আমেরিকার সঙ্গে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধে চরমভাবে পরাজিত হয়েছিলেন তিনি। সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরিয়েই সেখানে মার্কিন মদতপুষ্ট সরকারকে ক্ষমতায় আনা হয়েছিল। এরপর দিনের পর দিন ইরাকের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হয়েছিল সাদ্দাম হোসেনকে। রাতের পর রাত তাকে কাটাতে হয়েছিল মাটির তলায় বাংকারে, কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি। এই বাংকার থেকেই শেষ পর্যন্ত তাকে টেনে হিঁচড়ে বার করেছিল মার্কিন সেনাবাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করে সাজা শুরু করে মার্কিন মদতপুষ্ট ইরাক সরকার, এবং ঘটা করে এই সাজার শুনানি চলে বেশ কিছুদিন পর্যন্ত। শেষ পর্যন্ত সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এমনকি তার মৃত্যুদণ্ডের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়, যাতে এটি ভবিষ্যতে একটি উদাহরণ হয়ে থাকতে পারে। কিন্তু ধর্মের জিগির করতে করতে এই সমস্ত কিছু ভুলতে বসেছিল খামেনি। এবার আবারও তাকে সেই সময় মনে করিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি নিউজকে খুব স্পষ্ট ভাষায় জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। তাকে হত্যা করতে পারলেই ইরান এবং ইসরায়েলের মধ্যে এই যুদ্ধের অবসান হবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রও খামেনিকে চরম হুঁশিয়ারি দিয়েছেন এবং তাকে সাদ্দামের মতো চরম পরিণতির জন্য তৈরি থাকতে বলেছেন। ট্রাম্প সরাসরি বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় লুকিয়ে রয়েছে তা আমরা খুব ভালো করেই জানি। যে কোনো মুহূর্তে আমরা তাকে হত্যা করতে পারবো, তবে এখনোই তাকে আমরা হত্যা করতে চাইছি না। আপাতত নিঃশর্ত আত্মসমর্পণ করুক খামেনি এবং ইরান।
আর তা না হলে সাদ্দাম হোসেনের মতো পরিণতি শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ফিরে আসছি নতুন আপডেট নিয়ে, ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন।